ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে গ্র্যান্ট ইন এইডদের বকেয়া ডিএ এবং ডিআর নিয়ে বড় পদক্ষেপ সরকারের কাছে চিঠি গেল। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে বকেয়া ডিএ মোটামুটি সবাই পেলেও কিন্তু গ্র্যান্ট ইন এইড সহ বিভিন্ন কর্মচারী যারা রয়েছেন বিভিন্ন সংস্থা তারা কিন্তু বকেয়ার একটি টাকাও এখনও পাননি, যারা কর্মরত এবং যারা হচ্ছে পেনশনরত। কারোরই টাকা এখনও কিন্তু যায়নি গ্র্যান্ট ইন এইডদের। তো এই নিয়ে কিন্তু এবার বড় পদক্ষেপ। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে জানবো। আপনারা জানেন যে সম্প্রতি কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে বকেয়া ডিএ সেটা মেটাতে কিন্তু মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তো তারপরেই কিন্তু গ্র্যান্ট ইন এইডদের যে ক্ষোভ সেটা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে, কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে। কারণ যে তাদের নোটিফিকেশান কোথায়, তাদের গভর্নমেন্ট অর্ডার কোথায়। তো যাই হোক, কলকাতা পুর সংস্থা এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত যে পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে। তবে গ্র্যান্ট ইন এইডদের বকেয়া নিয়ে কোনো বিজ্ঞপ্তি সামনে আসেনি এখনও পর্যন্ত। এই নিয়ে এবার আওয়াজ তুলল কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তারা কিন্তু সরকারের কাছে এই নিয়ে প্রশ্ন তুলেছে। তো গ্র্যান্ট ইন এইডদের ডিএ নিয়ে প্রশ্ন, এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু তিনি কিন্তু জানিয়েছেন যে গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া ডিএর আদেশনামা প্রকাশ পেল না কেন। অবিলম্বে গ্র্যান্ট ইন এইডদের যে কর্মচারীদের যে বকেয়া ডিএর যে অর্ডার অর্থাৎ আদেশনামা সেটা প্রকাশ করতে হবে। আরও একটি পোস্টে কিন্তু অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিবকে এই বিষয়ে ইমেল করার কথা জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের যে সাহায্যপ্রাপ্ত সংস্থা গ্র্যান্ট ইন এইড সংস্থার কর্মী এবং পেনশনারদের বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়ার আবেদন জানিয়ে রাজ্যকে তিনি লিখেছেন। গত 30/3/2026 এর একটা চিঠি ছিল, সেখানে অর্থ দপ্তরের বিশেষ সচিব দ্বারা বিজ্ঞাপিত গ্র্যান্ট ইন এইড সংস্থাগুলির অধীন সংশ্লিষ্ট দপ্তরগুলো যথাক্রমে কারা কারা রয়েছে: স্কুল শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর, পুর ও নগর উন্নয়ন, গ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরি ও গণশিক্ষা, পরিবহন, পঞ্চায়েত, সংখ্যালঘু প্রভৃতি দপ্তরের পদস্থ আধিকারিকদের নিয়ে আপনি গত 1/4/2026 ওই সকল কর্মচারীদের সরকারি কর্মচারীদের ন্যায় বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার যে সদর্থক বার্তা ওই 7 দপ্তরের মাননীয় সচিবদের কাছে তুলে ধরেছেন। তো আমরাও চাই অবিলম্বে সঠিক হিসাব কষে কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পুরসভা, আন্ডারটেকিং সংস্থা সহ যারা যারা আছে গ্র্যান্ট ইন এইডদের বকেয়া যে ডিএ বা ডিআর প্রদানের দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, এই বলে কিন্তু তিনি চিঠি লিখেছেন। বলা বাহুল্য বহুবার পত্র দিলেও কিন্তু তার প্রাপ্তি স্বীকারটুকু আপনি করেননি, এমনটাও কিন্তু উনি উল্লেখ করেছেন। আশা করি এবার উত্তর পাবো, এরকম বলেই কিন্তু উনি লিখেছেন। একই সাথে মলয়বাবু অভিযোগ করেছেন বারংবার হার্ড কপি এবং মেল করে এই যে অ্যাডিশনাল সিএস ফিনান্সকে অনুরোধ করলেও তিনি কর্ণপাত করছেন না। আমরা ইন্দু মলহোত্রা কমিটিকেও অবগত করেছি। এদিকে সম্প্রতি সমাজ মাধ্যমে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি লিখেছেন গ্র্যান্ট ইন এইডদের নোটিফিকেশনও বের হবে। তবে যত সময় না বের হচ্ছে, আপনারা জানেন যেহেতু কেএমসি এলাকার বেরিয়ে গেছে, এবার গ্র্যান্ট ইন এইডদের নোটিফিকেশান বেরোয়নি, তাহলে ক্ষোভের যে আগুন সেটা কিন্তু 100 গুণ বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে। যে যদিও সরকার পক্ষ থেকে কিন্তু বারংবার বলা হয়েছে যে সবার দিকে সমানভাবে দেওয়া হবে এবং এই নিয়ে কোনো চিন্তা নেই, আপনারা ভাববেন না যে আপনাদেরকে আমরা দেব না, এমন কথাও কিন্তু বলা হয়েছে গ্র্যান্ট ইন এইডদের বিষয়ে। সুতরাং কিছু সমস্যা রয়েছে, আমাদেরকে ঠিক করার সময় দিন, এমন কিন্তু ওদিক থেকে সরকার পক্ষ থেকে বলা হয়েছে। তো যাই হোক, এখন যেহেতু আনুমানিক হিসাব করে কর্পোরেশন এলাকার 50% দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে একটা আনুমানিক হিসাব করেও তো কিছুটা পার্সেন্টেজ এখানেও দিয়ে দেওয়া উচিত। কারণ এখানে তো প্রচুর পেনশনার রয়েছে গ্র্যান্ট ইন এইড সংস্থার, বিশেষ করে শিক্ষা যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা যারা সিনিয়র, তো তারাও তো প্রচুর রয়েছেন। তো এই বিষয়টাও ভাবা উচিত যত তাড়াতাড়ি সম্ভব। নিশ্চয়ই সরকার পক্ষ চেষ্টা করছে, আর এদিক থেকেও বিভিন্ন যারা সংগঠনের নেতা রয়েছেন তারাও চেষ্টা করছেন। তো দেখা যাক কবে আমরা সেই গভর্নমেন্ট অর্ডারটা পাই, সেদিকে তো আমরা নজর রাখছি। তবে সংগ্রামী যৌথ মঞ্চ বলছেন যে লড়াই করলে সফলতা আসবেই, ভরসা ও ধৈর্য রাখুন।
একটা অংশের সমাধান হয়েছে, বাকিদেরও হবে, এমনটা কিন্তু ভাস্করবাবুও জানিয়েছেন। তো দেখা যাক, আমরা তো সেই আশায় আছি। তবে গভর্নমেন্ট অর্ডার যত তাড়াতাড়ি বের হবে তত তাড়াতাড়ি সুরাহা হবে বিষয়টা। তো সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।